গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বাটা মাছে ঝাল করে দেখাবো। আর এই বাটা মাছের ঝাল করতে কী কী লাগছে দেখো। আমার বাটা মাছ নিয়ে নিয়েছি, দেখো আমি বড় বড় দিকে বাটা মাছ নিয়ে নিয়েছি। আর এর মশলা দেবো আমি সর্ষে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এটা হচ্ছে সানরাইসে একটু লাল হবে কালারটা, তার জন্যে সানরাইসের লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা কিন্তু এটা, আর একটা টমেটো দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা, রসুন, এটা আমি কিন্তু ফোড়নে দেবো। চলো বন্ধুরা, আর একটু অল্প কালো জিরে দেবো। চলো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই। দেখো এই যে সর্ষেটা আমি দিয়ে দিলাম পুরোটা, কেন অনেক বড় বড় মাছ, অনেকটাই মাছ আছে তো, তার জন্যে তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতনই সর্ষেটা দিও। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। আর এটা তো ফোড়নে দেবো। রসুন আছে আমার 4 কোয়া রসুন কুচি, আর কাঁচা লঙ্কা আছে 2খানা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি বাটা মাছের ঝালটা কিভাবে করব। তোমরা কিন্তু ফলো করো আমাকে। বন্ধুরা দেখো, আমি কড়াটা কিন্তু বসিয়ে নিয়েছি, আগে তেলটাও দিয়ে রেখে দিয়েছি। একটু বেশি করেই তেল দিলাম, কারণ অনেকগুলো মাছ আমাকে ভাজতে হবে। আর এই যে দেখো, আমি এই মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এটা মাখিয়ে তারপর একটা একটা করে মাছ ভেজে নিই, তারপর তোমাদের আমি রেসিপিটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে সর্ষে বাটা হয়ে গেছে। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সাদা সর্ষে, কিন্তু কালো দিয়ে করবে না, কালোটা কিন্তু টেস্ট লাগবে না, আর অম্বল হওয়ারও বেশি সম্ভাবনা থাকে, তো সাদাটা দিয়েই করো। বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু মাছটা 4 থেকে 4টে করেই ভাজবো, কারণ আমার 8 পিস মাছ আছে, আর কড়াতে নালে ধরবে না। আমি প্রথমে 4 পিস ভেজে নেব, তারপরে দেখো বন্ধুরা, এই 4 পিস পরে ভাজছি। এই যে ভেজে নিই, ভেজে তারপর তোমাদের আমি রান্নাটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 1 পিস ভাজা হয়ে গেছে, আর 1 পিস ভেজে আমি তুলে নেব। তারপরে যে 4 পিস আছে সেটা আমি ভাজবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু 4 পিস ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আর যে 4 পিস বাকি আছে সেটা আমি দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই 4 পিস মাছও ভাজা হয়ে গেছে। আগে তো 4 পিস ভেজেছিলাম, দেখো এই যে তোলা আছে। আর এই 4 পিস আমি তুলে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার সব কটা মাছ ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনো তেল দেবো না। আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর একটু রসুন ফোড়ন দেবো, তোমরা দেখতে থাকো। আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর এর মধ্যে দেখো রসুন আর কাঁচা লঙ্কা আছে, এটা আমি দিয়ে দিলাম ফোড়নে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু 2 পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি একটাই পেঁয়াজ দিলাম বড় দেখে। আর এটা তো বাটা মাছের ঝাল করছি, সেই জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে করলে খেতে টেস্ট লাগবে। এবার এই যে একটা টমেটো আছে, এটা দিয়ে দিলাম। অল্প একটু ভাজবো, খুব বেশি কিন্তু এটা ভাজবো না। পেঁয়াজটা অল্প করে একটু ব্রাউন কালার এসে গেলে তারপরে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এর মধ্যে আমি একটু প্রথমে চিনি দেবো। এটা কিন্তু আমি টেস্টের জন্য দিই, বারে বারেই তোমাদের বলি। আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। অল্প একটু নুন দেবো, আমি 1 চামচের মতো নুন দেবো, কারণ আমার মাছটা অনেকটাই আছে তো। দেখো আমি 1 চামচ নুন দিলাম, বড় চামচে। আমি 1 চামচ হলুদ দেবো, 1 চামচ হলুদ দিলাম। আমি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে। কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, একটু রং হওয়ার জন্য শুধু দিলাম, অল্পটুকু দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। এবার এই সর্ষের বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা দেখো দারুণভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর বেশি কষাবো না, এবার আমি জল ঢেলে দেবো। দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি ওই যে সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষের বাটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এই যে দেখো, এর মধ্যেই জলটা আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু বাটা মাছটা এমনিও করতে পারো, কিন্তু একটু সর্ষের সাথে একটু যদি রসুন, কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করো না, দেখবে বাটা মাছের ঝালটা চমৎকার খেতে লাগবে। আমার এটা একটু ফুটে উঠলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, সর্ষে বাটার ঝোলটা। এবার আমি কিন্তু একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর এই সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল কী যে চমৎকার খেতে লাগে। আর এমনিতেই বাটা মাছ খেতে দারুণ লাগে, বলো বন্ধুরা। বাটা মাছের ঝাল দিয়ে ভাত খেতে যা ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার হলেও আমার মতো করে রান্না করো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এবার অল্প করে ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 1 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 1 মিনিট পর ফিরে এলাম। এবার আর দেখো মাছটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমি নামিয়ে নিই। বন্ধুরা দেখো আমার বাটা মাছের ঝালটা নামানো হয়ে গেছে। কেমন লাগছে বলো? ভীষণ সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।